বন্ধুরা, একদম চিকেন কষা দেখো, লাল লাল ঝোল ঝোল, কত সুন্দর। তো আজকে বাড়ি ছিলাম, তো একটু নিজে রান্না করব বলে ভেবেছিলাম, তাই চিকেন নিয়ে চলে এসেছিলাম। চিকেনটা ধোয়ার পরে আলুগুলো ভাজছি, আর কয়লার আছে রান্না করছি, তাই একটুখানি ধোঁয়া হচ্ছে। তো আলু ভাজার পরে পেঁয়াজ ভাজছিলাম, পেঁয়াজটা ভাজছি দেখো, একদম লাল করে পেঁয়াজ ভেজে নিলাম। আজকে মাছ ধরতে যাওয়া হয়নি, মাছ ধরতে যাইনি, তাই একটুখানি রান্নার দায়িত্ব নিলাম। পেঁয়াজের ওপরে আদা রসুন দিয়ে দেওয়া হলো, আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষলাম। এরপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দেওয়া হলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেওয়ার হলো। তো এই মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম মশলাটাকে ভালো করে। তারপরে হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম, যে চিকেনটাকে এনেছিলাম, ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে এবার ভালো করে কষছি, ভালো করে কড়াতে নাড়াচাড়া করছি, যাতে চিকেনটার গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়। আর এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আলু আর চিকেন দুটো একসাথে মশলার মধ্যে মশলাটাকে মিক্সড করা হচ্ছে, ভালো করে কষা হচ্ছে, যেটা বলে আর কি বাংলাতে। ভালো করে কষা হচ্ছে, ভালো করে কষে রান্না হবে আজকে মাছ ধরতে যাইনি, তাই হচ্ছে এটা আমার শাস্তি। তো কষা হয়ে গেছে চিকেনটা, এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা জল লাগবে তরকারিটা হতে ততটা জল দিয়ে দিলাম। ততটা জল দেওয়ার পরে এবার একটুখানি ভালো করে নেড়ে নিলাম, তরকারিটাকে ভালো করে নাড়া দিয়ে দিলাম, যাতে তলায় না ধরে যায়। যেহেতু এটা কয়লার আঁচ, তাই জন্যে অ্যাকচুয়ালি এই আঁচটাতে আমাদের ফুচকা ভাজা হয়। দেখো এবার তরকারিটা ফুটছে, দেখো কীরকম টকবক করে ফুটছে, কত সুন্দর কালার এসেছে। তো আজকে অনেক দিন পর রান্না করলাম, জানি না কেমন দেখতে হয়েছে। অবশ্যই করে কমেন্ট করে বলবে যে তরকারিটা কেমন হয়েছে। তো অবশেষে গরম মশলা দিয়ে তরকারিটা হয়ে গেছে।